হলেন, কুকুর এসে ব্যাগের মধ্যে মুখ দিয়ে দিল, খাবার খেয়ে নিল। এখন হাজার হাজার মুরিদকে কিভাবে বুঝ দেওয়া যাবে? বলে দিলেন কায়া বদলাইছে রে মাওলা, কায়া বদলাইছে, কুত্তা হয়ে মাওলা আমাদের আশা পূরণ করে। তাহলে কুত্তা হলো আপনার মাহবুব। এই বিশ্বাস যদি আপনার থাকে, কেন আপনি বিশ্বাস করেন যে সব কিছুর মধ্যেই বিদ্যমান রয়েছেন মাহবুব? ইমানের দ্বিতীয় বড় ধ্বংস হচ্ছে এইটা। এরপরে বললেন ঠিক আছে না, এই দুটি কোনোটি ঠিক নয়। বলেন না না না, আল্লাহ মাওজুদ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছেন, সব সত্তায় সর্বত্র বিরাজমান আছেন। এটা হচ্ছে আপনার তৃতীয় আরেকটি ইমান নষ্টের বড় ছিদ্র। সুতরাং সমাজে যারা এই ধরনের বিশ্বাস করেন তাদের আকীদা সহিহা নয়, আকীদা বাতিলা। বাতিল বিশ্বাস হচ্ছে ইমানের উপরে। আর আকীদাটা এমন একটা শক্তিশালী জিনিস, এমন একটা ভিত্তি মজবুত জিনিস, যে আকীদা বিশ্বাস যদি মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে তাকে সামনে যত ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ আসুক কিছুতেই তাকে রুখতে পারে না, বাধা দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভাগ্যবান যুবক, যিনি যখন আকীদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন, পরিবার থেকে বহিষ্কৃত হলেন, দেশ থেকে বঞ্চিত হলেন, সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন। কিসের কারণে? এই আকীদা এবং বিশ্বাস সঠিক থাকার কারণে। তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। নির্ভেজাল দাওয়াতের যে দাওয়াত আপনারা দিচ্ছেন, সেই দাওয়াতের সঠিক বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল। এই জন্য টকবকে যুবক ইব্রাহিম আলাইহিস সালাম আগামী দিনে তার অনেক কিছু ভবিষ্যৎ অপেক্ষা করছে, সব কিছুকে উপেক্ষা করে সেটি আনন্দে গ্রহণ করছিলেন। কেন? এই আগুনকে গ্রহণ করছিলেন কেন? তার ঈমান সঠিক ছিল, তার ঈমানে কোনো ভেজাল ছিল না। আজকেও যদি আমার ঈমান এরকম শক্তিশালী হয়, তাহলে অবশ্যই আমাকেও এরকম ভাবে কোনো বাধা, কোনো বিপদ, কোনো আগুন আমাকে পিছুপা করতে পারবে না ইনশাআল্লাহ। আকীদা এমন একটি শক্তিশালী জিনিস, আমাদের পাশের দেশের মানুষের নয়, আমাদের দেশেও এক শ্রেণীর অমুসলিম আছেন যারা বাবা মারা গেলে, মা মারা গেলে, আত্মীয় স্বজনকে মারা গেলে নিজের সন্তান নিজের হাতে আগুন তুলে দেয় বাবার মুখে, মায়ের মুখে। কেন দেয়? আপনি কি পারবেন? আমি কি পারবো? কখনোই সম্ভব নয়। আমি পারবো না এই জন্য যে ওই আকীদা আমার ভিতরে নাই। তিনি পাচ্ছেন এই জন্য তার আকীদা এবং বিশ্বাস গড়ে উঠেছে জন্ম থেকে, ওইটাই যে বাবা করে গেলে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়। সুতরাং আকীদা এবং ঈমান যদি মজবুত না হয়, তাহলে অবশ্যই আমার এবং আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনোই ফায়দায় আসবে না। অনুরূপভাবে এটা গেল আল্লাহর বিষয়। খুব সংক্ষেপে আমি বলতে চাই, সময় কম। দ্বিতীয় আসেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, উলুল আযম নবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা শাহাদাত দিয়ে বিশ্বাস করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলে আমরা স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটি শুধু স্বাভাবিক, মৌখিক নাকি আত্মিক বিশ্বাস থেকে বলেছি, নাকি শুধু মুখে বলতে হবে তাই বলেছি? বিশ্বাস থেকে বলেছি। এই বিশ্বাস থেকে বলেছি, এর প্রমাণ কি? আমি তো জন্মসূত্রে মুসলিম ঘরে বাইচান্স জন্ম নিয়েছি, এই জন্য বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু যারা বাই চয়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দাবিদার হিসেবে মেনেছেন, তাদের বিশ্বাস, তাদের স্বীকৃতি আর আপনার এবং আমার স্বীকৃতির মধ্যে বাস্তবতায় অনেক ভিন্নতা দেখা যায়। সুতরাং আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিশ্বাস করি, মানি অন্তর থেকে, অনেকেই মানি না। কি বলেন? মানি। তাহলে মৌলিক চারটি বিষয় মনে রাখবেন। যদি মানি তাহলে চারটি বিষয় প্রতিফলন ঘটবে আপনার জীবনে, আমার জীবনে। শুনবো? বলবো? এক নম্বর হচ্ছে তাসদীকুহু ফিমা আখবারা। তিনি তাকে যারা রাসূল হিসেবে মেনেছে, এর প্রমাণ হবে চারটি বিষয়ের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে তিনি যে সমস্ত বিষয় আমাদেরকে অবহিত করেছেন,
যা অবহিত করেছেন তা আমি জানি না, আমাকে বলে যাননি। কিন্তু তৎকালীন সময়ে তার পাশে যারা বিশ্বস্ত সূত্রে সাহাবী ছিলেন তারা তো শুনেছেন। তারা আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বর্ণনা করতে করতে এই যাবৎ পর্যন্ত এসেছে। অতএব আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তার দেওয়া যে সমস্ত খবরগুলি এসেছে সেটা তৎকালীন জমানার হতে পারে, পূর্বকালের হতে পারে, ভবিষ্যৎকালের হতে পারে, দুনিয়ার জিন্দেগির হতে পারে, আখিরাতের জিন্দেগির হতে পারে। যে খবর তিনি বলেছেন সবগুলি সত্য, এটা বলে বিশ্বাস করতে হবে। যদি এটা বিশ্বাস না করি তাহলে আমি হাজারো বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, তাতে আমার কোনো ফায়দা হবে না। একজন তৎকালীন যুগে একজন সিদ্দিক উপাধি পেয়েছিলেন কিসের কারণে? জনগণ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিম্ন জগৎ থেকে উচ্চ জগতে ফিরে আসলেন, কিসসা কাহিনী যখন বর্ণনা করলেন মসজিদে বসে বসে, একজন বলল এই কথা শুনে, বলে মাজনুন, পাগল, কাহেন, কবি কাহেন ইত্যাদি বলে তাকে অপবাদ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি যাচ্ছে, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আবু বকর শোনো শোনো, তুমি যাকে নবী বলে মানো, তুমি যাকে বিশ্বাসী মনে করো, তার তো মাথা পাগল হয়ে গেছে। সে নাকি আজকে রাত্রে উল্টো জগতে কোথায় আল্লাহ আছে, আরশ আছে, সেখানে গিয়ে দেখে এসেছে এবং রাস্তায় এই ঘটনায় দেখে এসেছে, সেটা বর্ণনা করছে। সেটা আসলে পাগলের জানি।